থেকে বঞ্চিত না হন সাধারণ মানুষ, তাই খোলা হয়েছে অভয়া ক্লিনিক। কুমোরটুলি এলাকায় এমনই এক ক্লিনিকে এক চিকিৎসক জানালেন, আগামীতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা কারণ আমরা তদন্তে সেরকমভাবে এখনো পর্যন্ত সাড়া পাচ্ছি না, কারণ ঘটনার গতি প্রকৃতি সম্পর্কে আমরা কিছু বুঝতে পারছি না। তদন্ত কোন পথে এগোচ্ছে আমরা সবটা আমাদের কাছে আসছে না। সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু সেই সঙ্গে মানুষের কাছে পৌঁছানোটা যত বেশি বেশি করে করা যায় সেটাই করব। 3 জায়গায় অভয়া ক্লিনিক আরজিকরের পক্ষ থেকে হচ্ছে, কুমোরটুলিতে হচ্ছে, ওইদিকে ঘোষবাগানে হচ্ছে এবং ডানলপ মোড়ে হচ্ছে 3টে জায়গায়, এবং সারা পশ্চিমবঙ্গে 50টি জায়গায় হচ্ছে প্রায়। যেটা একটা কর্মসূচি নিয়েছি, জনগণের মতামত রাজপথের আদালত, অর্থাৎ জনগণ আমাদের এই আন্দোলন সম্পর্কে কী ভাবনা, আমাদের যে দাবিগুলো সম্পর্কে কী ভাবনা এবং আন্দোলন কী করে আমরা পরিচালনা করতে পারি, এই বিষয়ে তাদের মতামত আমরা নেব, যাতে আন্দোলনটা আরও শক্তিশালী হয়। আমি ইদানিং হার্টের পেশেন্ট, তো আমি হসপিটাল আমার চেক আপে যেতে পারছিলাম না, তো আমি যেতে পারছিলাম না, আমার ডেটে আমি যেতে পারিনি, বন্ধ বন্ধ শুনছি। এখানে এলাম যখন হয়েছে, এখানে এসে ডাক্তারদের মুখে শুনলাম সবই খোলা আছে। আমি তো চাইছি দুষ্কৃতীদের শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। যারা ছাত্রছাত্রী আছে তাদের আমি এখন নিজের সন্তানের মতো মনে করছি, এবং যারা বয়স্ক আছে তাদের আমার পরিবারের সদস্য মনে করছি। এই এত লোক আজ আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমার মেয়ের এই যে অপরাধ, জঘন্য অপরাধ কার্যকর হয়েছে, তার জন্য যে সুবিধা চাচ্ছেন, তার জন্য আমি মনে অনেক সাহস পেয়েছি। আজকে আমার মনের অনেক প্রশ্ন লোকের মাঝে বলতে সাহস পাচ্ছি। আপনারা আপনাদের বা তোমাদের যারা আমার সঙ্গে আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যতদিন বিচারটা, আমার মেয়ে যতদিন বিচারটা না পায় ততদিন তোমরা আমার সঙ্গে থাকবে। এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, এই দেশে বিদেশে এই যে একটা সোচ্চার উঠেছে, বিচার চাই বিচার চাই, এটা আমাদের সব থেকে বড় বল। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ, এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই যাতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের। যতদিন আমার মেয়ের বিচার না পাই, আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। জেলার বিভিন্ন প্রান্তে চিকিৎসা করছেন তারা। জামালপুরের পাঁচরা গ্রামের পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রেও খোলা হয়েছে ক্লিনিক। বিদ্যুৎহীন পরিত্যক্ত হাসপাতালে ব্যাটারি চালিত আলো ও মোবাইলের আলো জ্বেলে চলছে চিকিৎসা। বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এরকম একটা ইনজাস্টিস পেয়ে আমাদের দিদি একটা অতল গহ্বরে চলে গেছে, যেখানে আমরা একটা অনিশ্চয়তা বোধ করছি। সেখান থেকে এই গ্রামের মানুষগুলো এই স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের স্বাস্থ্যের জন্য একটা অনিশ্চয়তা ভুগছে। আমরা সেই জিনিসটা কোঅর্ডিনেট করতে পেরে আমরা এখানে বিশেষ করে পরিষেবা দিতে উদ্যোগী হয়েছি। ওই কারণে আজকের আমাদের বিশেষ প্রেফারেন্স, এটা আমাদের আগে থেকে অতটা পরিকল্পনা ছিল না। আমাদের বিভিন্ন জায়গা থেকে খবর আসে, আমরা চুজ করে নিয়ে যেরকম প্রায়োরিটি ওয়াইজ হয়, যেখানে আমাদের মনে হয় মানুষ সবথেকে বেশি ইনজাস্টিস পাচ্ছে, কারণ এটা ক্লিনিকটা তো বিভিন্ন রকমের পরিষেবা হয়। এই ক্লিনিকটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, যাতে সব জায়গায় জাস্টিসের ব্যালেন্স থাকে। একটা অবস্থা রয়েছে যেখানে ডাক্তার নেই, চিকিৎসার পরিষেবা নেই। তো অ্যাজ এ চিকিৎসক হিসাবে আমাদের মনে হলো যে এখানে একটা চিকিৎসা যেহেতু বন্ধ আছে, সেহেতু আমরা যদি অভয়া ক্লিনিক করেছি, যদি এখানে সেরকম পরিষেবা দেওয়া যায় বা ট্রিটমেন্ট করা যায়, তাহলে মানুষের কিছুটা হেল্প হবে। একটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে যে জুনিয়র ডক্টররা কর্মবিরতিতে আছে, তার জন্য নাকি মানুষের অসুবিধা হচ্ছে। তো আমরা এটা বলতে চাই যে আমাদের এই কর্মবিরতির মধ্যেও আমরা সমস্ত পরিষেবাটা চালু রেখেছি। শুধুমাত্র এই পাঁচরা গ্রাম না, যে কোনো গ্রাম থেকে যদি আমাদের চিঠি করে যে হ্যাঁ আমরা এরকম চিকিৎসা পরিষেবা একটু ব্যাহত হচ্ছে, আমাদের এখানে আসলে সুবিধা হয়, তাহলে আমাদের বিভিন্ন রোগ বিশেষজ্ঞ, আজকে পেডিয়াট্রিক্স আছে, সার্জারি আছে, গাইনি আছে, মেডিসিন আছে, সবাই রয়েছেন। হ্যাঁ, আমাদের সিনিয়র প্রফেসর স্যারও রয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্টও আছেন আমাদের সাথে। তো আমরা এরপরে 9 তারিখ থেকে 14 তারিখ আবার বর্ধমান মেডিকেল কলেজে নার্স কোয়ার্টারের পাশে একটা টেন্ট করে ওখানে আমাদের পরিষেবা দেওয়া হবে।
কলেজের জুনিয়র চিকিৎসকরা। সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত চলে এই ক্লিনিক। রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। পাশাপাশি জনতার মতামত রাজপথে আদালত খুলে এই ঘটনায় সাধারণ মানুষের মতামত নিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এগেনস্টে সেইটার অপোজিশনে আমরা সবাই, এমন নয় যে আমরা ডিউটি দিতে চাইছি না সাধারণ মানুষকে বা কিছু, কিন্তু সেই বিচারটা আমরা চাইছি। এবারে যদি আমাদের জাস্টিস মানে আমাদের আইন যদি আমাদের বিচার দিতে দেরি করে, একটা ঘৃণ্য কাণ্ড যেটা হয়েছে, যেটা নরকীয় কাণ্ড আমরা বলতে পারি, যেটা পশুরাও হয়তো করবে না, সেই কাণ্ডর বিচারের উদ্দেশ্যে আমরা আজকে পথে ঘাটে গ্রামে গঞ্জে এসে সুদূর কলকাতা থেকে এসেও আমরা এখানে ট্রিটমেন্ট দিতে রাজি আছি। আপনারা সবাই জানেন আরজিগড়ে কিরকম ঘটনাটা হয়েছে। খুবই নৃশংসভাবে রেপ এবং খুন করা হয়েছে একটি সেকেন্ড ইয়ারের পিজিটি ছাত্রীকে। সেই উদ্দেশ্যে আমরা ভেতরে কর্মবিরতি রেখেছি এবং ওপিডি সার্ভিসেস বন্ধ আছে। মানে জুনিয়র ডাক্তাররা নেই, কিন্তু সিনিয়র প্রফেসর এবং প্রফেসররা কাজ চালিয়ে যাচ্ছে। এবার আমরা জুনিয়র ডাক্তাররা আরও দূরে দূরে এসে এখানে আমরা যেমন প্রায় 80 কিলোমিটার দূরে এসে এই ক্যাম্পটা করছি। অভয়া ক্লিনিক বলে এটা আমরা চালাচ্ছি। ওপিডি সার্ভিসেস যেহেতু আমরা কলেজের ভেতরে করছি না, সেজন্য বাইরে আমরা এখানে এটা চালাচ্ছি। এখানে এসছে আমাদের এখানে আমরা অভয়া ক্লিনিক করছি, আমার দিদি বিচারছে। তো আপনি তো নিশ্চয়ই জানেন যে একটা নারকীয় ঘটনা ঘটে গেছিল 9 তারিখে। আজকে তার 30 দিন পূর্ণ হয়েছে, কিন্তু আমরা বিচার পাইনি। এই বিষয়ে আপনার কি মতামত? আমাদের আন্দোলনকে নিয়ে আপনার কি মতামত? আন্দোলন যেটা আছে আপনার জন্য ঠিকই আছে আন্দোলনটা, কিন্তু মতামত আমার আপনাদের এই সঙ্গেই আছি। কিন্তু ঘটনা হচ্ছে কি, আজ অবধি যে বিচার হয়নি সেটা অবানীয় ঘটনা। মানে এই অবানীয় ঘটনার যে বিচারটা হয়নি, এটা লোককে অসন্তুষ্ট করছে, মানে বিচারের দিনে অসন্তুষ্ট করছে। যার জন্যে মানুষ যদি এটাকে সবাইকে চেতাবনী দিয়েছে, যদি জিনিসটাকে বিচারে চলে আসে, তাহলে মানুষ খুব আনন্দ থাকবে। আমরা এই বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত যে মানুষের জনসমর্থন আমাদের সঙ্গেই আছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে যেরকমভাবে আমাদের ক্লিনিকে এসছেন, এর দ্বারা মানুষ বুঝিয়ে দিচ্ছেন যে তারা আমাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছেন। তো তবুও তারপরেও মানুষের তো অনেক কথা থাকে, সেই কথাগুলো যদি তারা আমাদের বলতে পারেন, যাতে তারা এক্সপ্রেস করতে পারেন তাদের মনের যে ক্ষোভ দুঃখ, তাদের মনের যে মানে কষ্ট, যেটা তারাও অনুভব করেছিলেন আমাদের সঙ্গে সমব্যথী হয়ে, সেই জিনিসটা তারা এক্সপ্রেস করতে পারেন। সেই জন্যই আমরা তাদের থেকে ফিডব্যাক নিচ্ছি এই জনতার আদালতের মাধ্যমে, এবং যাতে আমরা তাদের বিশ্বাস করে আমরা তাদের আরও কাছাকাছি পৌঁছে যাব, তারাও আমাদের সঙ্গে আরও একাত্ম বোধ করবেন। আমাদের লড়াই চলছে এবং চলবে। তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা প্লিজ দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজের দিকে এগিয়ে যান এবং এই রাস্তাটাকে ফাঁকা করে দিন, যাতে আমরা আস্তে আস্তে যেতে পারি। দুয়া থেকে প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটিয়ে এই মিছিলে অংশ নেন শতাধিক রিকশা চালক। এই মিছিলে সাধারণ মানুষও যোগ দেন। মুখে ছিল স্লোগান, দাবি এক, দাবি সাফ, ইনসাফ ইনসাফ। শুধুমাত্র অভয়াকাণ্ড নয়, সারা ভারতবর্ষ জুড়ে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের পড়ছে, প্রতিটা রাজ্যে সমগ্র দেশে যে ধরনের নারী নির্যাতন এবং ধর্ষণকাণ্ড এতদিন যাবৎ ঘটে এসেছে, সেটার প্রতীকী প্রতিবাদ স্বরূপ আমাদের এই পুজোর মাধ্যমে আমরা এই প্রতিবাদটি তুলে ধরার চেষ্টা করেছি।
দ্বিতীয় পর্যায়ের ধর্নার তৃতীয় দিনে নেতাকর্মীদের ভিড়ে ধর্না মঞ্চ ছিল সরগরম। ন্যায় বিচারের দাবিতে মুহুর্মুহু স্লোগান ওঠে। পশ্চিমবঙ্গে তৃণমূল জগদ্দল পাথরের ন্যায় বাম সরকারের অবসান এমনি, কিন্তু মাথায় রাখতে হবে এভাবে সরকার চলতে পারে না। আর একটা সরকারের মধ্যে এত দুর্নীতি, অবিচার, অনাচার, সেটার একটা সমাধান হওয়া উচিত। আমার মনে হয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যটাকে চালাচ্ছে, উনি টোটালি ক্যাপাবল নয় এই সরকারকে রান করার জন্য, রান করিয়ে নেওয়ার জন্য। যার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা চাইছি উনি পদত্যাগ করুন, একটা ভালো সরকার এখানে ফর্ম হোক এবং দীর্ঘ 44 বছর ধরে যে বাংলার মানুষ আজকে বঞ্চিত, সেই বঞ্চনা থেকে আজকে মুক্তি পেতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকার আসা দরকার এবং সুষ্ঠুভাবে বাংলাকে আগামী দিনে চালানো উচিত। প্রত্যেক রাত দখল হোক, কখনো শঙ্খ নিয়ে, কোথাও প্রদীপ নিয়ে, যেমন প্রত্যেকটা জায়গায় ছিল। আমাদের সকল কার্যকর্তাদের কাছে আমরা বলবো তারাও থাকুক সবাই অরাজনৈতিকভাবে। প্রত্যেকেই তো আমরা মানুষ, সকলের নিজস্ব সত্তা রয়েছে, সকলেই সেখানে থাকবে। আর আজকে 11তম দিনে এ ধর্ণা আমাদের চলতে থাকবে, এর লড়াই চলতে থাকবে। এখান থেকে বসে আমরা বারবার করে জাস্টিস ফর আরজি করের আওয়াজ তুলছি।